এদিকে ঘড়িতে 7টা বেজে গেছে, কিন্তু আমি এখনও রেডি হয়ে উঠতে পারিনি। আর ওদিকে তো ছেলেরা সবাই চলে গেছে ঠাকুর আনতে। তারপর শুনলাম ঢাক বাজছে, বুঝতেই পেরে গেলাম মা আমাদের বাড়িতে চলে এসছে। তাই হাফ মেকআপ করেই আমি চললাম মাকে দেখতে। মাকে দেখবো বলেই সারাদিন ধরে যেহেতু অপেক্ষা করছিলাম, তাই মা কেমনভাবে এসছে সেটা তো আগে আমাদের দেখতে হবে, তাই না বলো? তারপর দেখি এমা এ কী কাণ্ড, স্টলে দেখি আমাদের বাড়ির লোকেরা আগে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে। এরা এখনও সাজগোজ করেনি, কিন্তু ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে, বলছে যদি পরে ফুচকা না পায় তাই ওরা আগে খেয়ে নিচ্ছে আমাদেরকে ছেড়ে। আর এদিকে দেখো মাকে তো সিংহাসনে বসানোর জন্য রাহুল আর কালিদা নিয়ে চলে গেছে। এবার মাকে সুন্দর করে সাজানো হবে। ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, আর আমার এই লুকটাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপর মাকে ভালো করে সামনে থেকে দর্শন করে চলে গেলাম আমিও ফুচকা খেতে। সবার তো অলরেডি খাওয়া হয়েই গেছে, বাট আমার তো এখনও খাওয়া হয়নি। তাই আমিও ভাবলাম একটু খেয়ে আসি ফুচকা। 2-3টে হলেও তো একটু খেতে হয়। আমি স্টলে বেশি ফুচকা খেতে পারি না, এমনকি কিনেও বেশি খাই না, হয় 10 টাকার থেকে বেশি খেতে পারি না। তাই এখানে 3টে ফুচকা খেয়েই আমার পেট ভর্তি হয়ে গেছিলো, আমি আর খেতে পারিনি কিছু। স্টলে আরও জিনিস ছিল, হলো ভেজ পনির পকোড়া আর কফি। আমি এগুলো খাইনি, আমি ওই ফুচকাটা খেয়েছি, ওই ভেজ পকোড়া একটা খেয়েছি, বেশি না। আর এদিকে ফুচকা খেতে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমার মাথা থেকে ফুল খুলেই পড়ে যাচ্ছে। প্রিয়াদি ওই জন্য বলছে তুই আগে খেয়ে নে, তারপর আমি ভালো করে লাগিয়ে দেবো। আর এনাদের দেখো ফটো তোলা আর শেষ হচ্ছে না। আমি শেষ হয়নি তখন থেকে এরা ফটো তুলছে, এখনও ওদের ফটো তোলা শেষ হয় না। আমি বলছি আমার একটু ফটো তুলে দেবো, বলছে দাঁড়া দাঁড়া আর দুটো আমরা তুলে নিই, তারপর তোকে তুলে দেবো। আমরা যখন ফটো তুলতে ব্যস্ত তখন দেখি আস্তে আস্তে সব লোকজন আসা শুরু হয়ে গেছে। আমার মা বাবা মামা মামি সবাই এসেছিল। আর সুন্দর করে ঠাকুরটাকে সাজানো হয়ে গেছে, মালা পরিয়ে কি সুন্দর লাগছে না? কালী পুজোর দিন কাজের চাপ অনেকটাই বেশি ছিল, আর মামির যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি মামির হাতে হাতে সমস্ত কাজ করে দিচ্ছিলাম। মামিকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কি করতে হবে না করতে হবে, আমাকে বলো, আমি তোমার সামনে সব কিছু জোগাড় করে দিচ্ছি, তোমরা পুজোয় বসবে। সারাদিন না খেয়ে আছো। মামা মামি উপোস করেছিল, মামা মামি প্রতি বছর দুজনেই পুজোতে বসে। বাউন ঠাকুরও চলে এসছে, আর বাউন ঠাকুরের যা যা কাজ তিনি সেই দিকে সমস্ত কিছু করে নিচ্ছিলেন। তারপর আমি ভাবলাম একটু লজ থেকে ঘুরে আসি, কে কীরমভাবে খাচ্ছে, ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা দেখে আসি। আর আমার দুটো বন্ধুও এসেছিল, আর একজনকে বলেছিলাম, আরও দুজনকে বলেছিলাম, তারা কেউ আসতে পারেনি সবার কাজের জন্য। চলে যাচ্ছে বাড়ি এরা। ফাটছে, থাকতে বললাম থাকিনি, ঠিক আছে পরের বার নেক্সট টাইম। আর একজন তো আসেইনি, বলে লাভ নাই, ঘুরছে, টাটা দিলাম। আচ্ছা এখন রাত হয়ে গেছে অনেক, চলো খাওয়া দাওয়া করতে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ আমার হয়ে গেছে খাওয়া। হ্যাঁ তাহলে আমাদের এখনো খাওয়া হয়নি, চলো। ঘেমে চান হয়ে গেছি রিলস বানাতে বানাতে। আর এই বাজে ছেলে সবকটা রিলসকে গেটে ঘন্ট করে দিচ্ছে। বাবা রে কি হয়েছে? চলে এসেছি আমাদের গরম গরম মশলা কুলচা আর চানা মশলা। আর আমার ভাইয়েরা দুজন রাত্রির বেলায় যেহেতু আমার বাড়িতে ছিল, তাই ওরা আমাদের সাথেই খাওয়া দাওয়া করতে বসেছে। তখন ঘড়িতে হয়তো 12টা বাজতে যায়। আর এদিকে চলে এসছে গরম গরম ভেজিটেবিল চপ আর স্যালাড। খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি এদিকে পুজোও শুরু হয়ে গেছে। মামা মামি দুজনেই বসে পড়েছে পুজোতে। আর এখানে মায়ের পুজো সারা রাত ধরে হবে। আমরা কালী পুজোর দিন সবাই শুয়েছিলাম, মানে আমরা বাচ্চা পাটিরা 3টে থেকে 3:30-র মধ্যে সবাই ঘুমিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছিল, আর ভীষণ ভীষণ মজা করেছি। তোমরা বলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।